শিক্ষক, শুভেচ্ছা নিন। আমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেছি। পাশাপাশি কিভাবে কম্পিউটারে প্রোগ্রাম ভিত্তিক এক্সেল ফাইল ব্যবহারের মাধ্যমে মূল্যায়ন রেকর্ড রাখা ও রিপোর্ট কার্ড তৈরি করা যায় তা দেখেছি। যদি কোনো ক্ষেত্রে কম্পিউটারে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ ও রিপোর্ট কার্ড তৈরি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালিও মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ ও রিপোর্ট কার্ড তৈরি করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি বা কাগজে কলমে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করা ও রিপোর্ট কার্ড তৈরি করা যায়। প্রিয় শিক্ষক, আমরা আগেই দেখেছি শিক্ষক সহায়িকা বা মূল্যায়ন নির্দেশিকায় প্রতিটি অধ্যায়ের শেষে পারদর্শিতার নির্দেশক দেয়া আছে এবং এই পারদর্শিতার নির্দেশক অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হয়। যেমন দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষক সহায়িকাটি দেখি। প্রথম অধ্যায় শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য 6টি পারদর্শিতার নির্দেশক বা পিআই নির্ধারণ করা রয়েছে। ধরুন আপনি এই অধ্যায়ের পিআইগুলোর জন্য আপনার শিক্ষার্থীদের মূল্যায়ন রেকর্ড রাখতে চাচ্ছেন। এজন্য স্ক্রিনে দেখানো পারদর্শিতার রেকর্ড সংগ্রহের ছকটি ব্যবহার করতে হবে। এই ছকটি মূল্যায়ন নির্দেশিকাতে পাওয়া যাবে। এই ছকের প্রথম অংশে আপনার প্রতিষ্ঠানের নাম, অধ্যায়, শ্রেণী এবং বিষয় লিখুন। ছকের দ্বিতীয় অংশের প্রথম কলামে শিক্ষার্থীদের রোল নম্বর এবং দ্বিতীয় কলামে শিক্ষার্থীদের নাম লিখতে হবে। এর পরের কলামগুলোতে প্রথম সারিতে শিক্ষক সহায়িকা অনুসরণ করে প্রথম অধ্যায়ের পিআই নম্বরগুলো লিখুন। এখানে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের জন্য প্রথম অধ্যায়ের 6টি পিআই এর নম্বর লেখা হয়েছে। মনে রাখতে হবে অধ্যায় অনুযায়ী পিআই এর সংখ্যা কম বা বেশি হতে পারে। এবারে দেখুন প্রত্যেক শিক্ষার্থীর নামের সারি বরাবর ঘরগুলোতে প্রতিটি পিআই নম্বরের জন্য 3টি মাত্রার বক্স রয়েছে। এই বক্সগুলোতে ওই শিক্ষার্থীর নির্দিষ্ট পিআই এ প্রাপ্ত মাত্রায় অর্থাৎ জি, ভি বা ইতে টিক চিহ্ন দিন। প্রথম অধ্যায়ের জন্য নির্ধারিত পিআইগুলোর প্রথমটি বিবেচনা করা যাক। 13টি পাঠ শেষে এই পারদর্শিতার নির্দেশকটি অর্জন হয়ে যাওয়ার কথা। তাই এই সময় প্রত্যেক শিক্ষার্থীকে এই পিআই এর জন্য মূল্যায়ন করুন এবং ছকে তার নামের পাশে এই পিআই এর জন্য প্রাপ্ত মাত্রায় টিক চিহ্ন দিন। একইভাবে নির্ধারিত পাঠ শেষে অন্য পিআই নম্বরগুলোর জন্য প্রাপ্ত মাত্রায় টিক দিন। এভাবে সকল শিক্ষার্থীর এই অধ্যায়ের সকল পারদর্শিতার মাত্রা পূরণ করুন। এর মাধ্যমে আপনার প্রথম অধ্যায়ের জন্য রেকর্ড সংরক্ষণ সম্পন্ন হয়ে গেল। এভাবেই সারা বছর ব্যাপী প্রতিটি অধ্যায়ের জন্য পিআই রেকর্ড সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষক, আমরা এতক্ষণ পারদর্শিতা নির্দেশক বা পিআই এর মূল্যায়ন করে কিভাবে রেকর্ড সংরক্ষণ করতে হয় তা দেখলাম। এখানে উদাহরণ হিসেবে গণিত বিষয়টি দেখানো হয়েছে। মনে রাখতে হবে প্রতিটি বিষয়ের জন্য একইভাবে অধ্যায়ভিত্তিক পিআই নির্ধারণ করা রয়েছে এবং একই প্রক্রিয়ায় এর রেকর্ড রাখতে হবে। একজন শিক্ষার্থীর সকল বিষয়ের মূল্যায়ন রেকর্ড সংগ্রহের পর তার সার্বিক অবস্থান তুলে ধরতে একটি রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। রিপোর্ট কার্ডটি হবে ষান্মাসিক এবং বার্ষিক। মনে করুন আপনি বার্ষিক রিপোর্ট কার্ড তৈরি করতে চাইছেন। এজন্য প্রথমত প্রত্যেক শিক্ষার্থীর একটি বিষয়ের সকল পিআই এর রেকর্ড পূরণ করা আবশ্যক। যেমন দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের জন্য 21টি পিআই রয়েছে, বাংলা বিষয়ে 29টি কিংবা ইংরেজি বিষয়ের জন্য 35টি পিআই রয়েছে ইত্যাদি। ধরি আপনি দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর রিপোর্ট কার্ডের গণিত বিষয়ের অংশটি তৈরি করতে চান। এর জন্য আগের তৈরি করা একটি রিপোর্ট কার্ডের গণিত অংশটি দেখি। এখানে দেখুন গাণিতিক অনুসন্ধান, সংখ্যা ও পরিমাণ, আকৃতি, গাণিতিক সম্পর্ক ও সম্ভাব্যতা এই 5টি ধারণার উপর একজন শিক্ষার্থীর অবস্থান দেখা যাচ্ছে। গণিতের ক্ষেত্রে এই 5টিকে বলা হচ্ছে পারদর্শিতার ক্ষেত্র। আমরা আগেই দেখেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে মোট 21টি পিআই রয়েছে।
এই পিআই বা পারদর্শিতার নির্দেশকগুলো 5টি ক্ষেত্রে বিন্যস্ত, অর্থাৎ কয়েকটি পিআই মিলে এক একটি পারদর্শিতার ক্ষেত্র, এবং রিপোর্ট কার্ড তৈরি হবে এই পারদর্শিতার ক্ষেত্র অনুযায়ী। প্রিয় শিক্ষক, উল্লেখ্য যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একইভাবে পিআইগুলো বিভিন্ন পারদর্শিতার ক্ষেত্রে বিন্যস্ত রয়েছে। তবে কোনো কোনো বিষয়ে দেখা যায় একটি পিআই একাধিক পারদর্শিতার ক্ষেত্রের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে সেই নির্দিষ্ট পিআইটিকে প্রযোজ্য সবগুলো পারদর্শিতার ক্ষেত্র পরিমাপের সময়ই বিবেচনায় আনতে হবে। পারদর্শিতার ক্ষেত্রের সংখ্যা বিষয়ভেদে কম বা বেশি হতে পারে। যেমন ইংরেজি বিষয়ের জন্য পারদর্শিতার ক্ষেত্র 4টি, ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য 3টি ইত্যাদি। আসুন আমরা রিপোর্ট কার্ডটি আবার দেখি। এখানে পারদর্শিতার ক্ষেত্র সম্পর্কে জানলাম। এবার লক্ষ্য করুন, এই ক্ষেত্রে শিক্ষার্থীর অগ্রগতির অবস্থান বোঝানোর জন্য 7টি ধাপ রয়েছে, অর্থাৎ এই ঘরগুলো কতটুকু পূরণ করা আছে তার মাধ্যমে এই শিক্ষার্থীর অগ্রগতির অবস্থান নির্দেশ করছে। এবার আসুন একটি পারদর্শিতার ক্ষেত্রে এই 7টি ধাপের কোন ধাপে শিক্ষার্থী অবস্থান করছে তা পরিমাপের উপায় জেনে নেই। যেমন দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পারদর্শিতার ক্ষেত্র গাণিতিক অনুসন্ধান, এর জন্য 8টি পিআই রয়েছে। এই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে: সর্বোচ্চ পর্যায়ের পিআইয়ের সংখ্যা বিয়োগ সর্বনিম্ন পর্যায়ের পিআইয়ের সংখ্যা ভাগ মোট পিআই গুণ 100। দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী এই 8টি পিআইয়ের মধ্যে 4টিতে সর্বোচ্চ মাত্রা ই পেয়েছে, একটিতে সর্বনিম্ন জি এবং বাকি 3টিতে মধ্যবর্তী ভি পেয়েছে। তাহলে তার পারদর্শিতার ধাপ নির্ণায়ক মান হচ্ছে 4 - 1 ভাগ 8 গুণ 100, অর্থাৎ 37.5%। আবার 3 নং পারদর্শিতার ক্ষেত্র জ্যামিতিক আকৃতি, এর জন্য 4টি পিআই রয়েছে। সেই শিক্ষার্থী এই 4টি পিআইয়ের মধ্যে একটিতে সর্বোচ্চ মাত্রা ই পেয়েছে, বাকি 2টিতে সর্বনিম্ন জি এবং আরেকটিতে মধ্যবর্তী ভি পেয়েছে। তাহলে তার পারদর্শিতার ধাপ নির্ণায়ক মান হবে -25%। এবার শিক্ষার্থীদের প্রাপ্ত শতকরা মান মূল্যায়ন নির্দেশিকায় দেয়া এই তালিকা অনুসারে মিলিয়ে দেখুন। দেখা যাচ্ছে এই শিক্ষার্থী প্রথম পারদর্শিতার ক্ষেত্রে 37.5%-এর জন্য অগ্রগামী বা অ্যাডভান্সিং ধাপে রয়েছে, অর্থাৎ এর রিপোর্ট কার্ডটি হবে এমন। অনুরূপভাবে 3 নং পারদর্শিতার ক্ষেত্র জ্যামিতিক আকৃতিতে শিক্ষার্থীর মান হল -25%। এজন্য তার ধাপ হবে অনুসন্ধানী। আবার গাণিতিক সম্পর্ক পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর মান যদি হয় 0%, তাহলে তার ধাপ হবে সক্রিয় বা অ্যাক্টিভেটিং। আসুন আমরা পারদর্শিতার ধাপ নির্ধারণের পুরো ছকটি এক নজরে দেখি। কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট কোনো পারদর্শিতার ক্ষেত্রে অর্জিত মান 100% হলে তার ধাপ হবে অনন্য এবং রিপোর্ট কার্ডে এই ক্ষেত্রের জন্য সবকটি ঘর পূরণ করা থাকবে। এভাবে শিক্ষার্থীর অর্জিত মান 50% বা তার বেশি হলে অর্জনমুখী, 25% বা তার বেশি হলে অগ্রগামী, 0% বা তার বেশি হলে সক্রিয়, -25% বা তার বেশি হলে অনুসন্ধানী, -50% বা তার বেশি হলে বিকাশমান এবং -100% বা তার বেশি হলে অবস্থানের ধাপ হবে প্রারম্ভিক। প্রিয় শিক্ষক, অন্যান্য বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি ইত্যাদির জন্য এই একই পদ্ধতিতে পারদর্শিতার ক্ষেত্র অনুযায়ী রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।